আর এই জায়গাটা বুঝতে আমাদেরও সাধারণ মানুষের একটু ভুল হয়ে যায়। আমরা সনাতন ধর্মাবলম্বী হিন্দু, অথচ আমরা গান গাইছি কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা, তাই তো বাবা? হরি হরি বল। কতখানি লজ্জা এটা আমাদের জন্য বলুন তো। আমরা কোনো প্রতিবাদ করি না, অথচ ধেই ধেই করে একটা গান পেলেই তাতে নাচতে শুরু করি। আজকে অন্য ধর্ম কেন আমাদের দিকে রুখে দাঁড়াবে না? কেন আমাদের দিকে আঙুল তুলবে না? নিজেদের ধর্ম সম্বন্ধে আমাদের তো কোনো চেতনা শক্তি না। অলিগলির নায়ক নায়িকার সঙ্গে কামনা বাসনায় লিপ্ত নায়ক নায়িকা যারা, তাদের সঙ্গে রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেমকে মিলিয়ে মিশিয়ে এক করে দিয়েছি আমরা। আমরা জানি না কৃষ্ণ কে, রাধা কে, পরের বাড়ির বউ, পরের ঘরের স্ত্রী, না না। একটা মানুষের দেহ তৈরি হয় প্রধানত তিনটি বস্তু, রক্ত মাংস হাড়। আর ভগবানেরও দেহ তৈরি প্রধানত তিনটি বস্তু, সৎ চিদ আনন্দ। সেই সৎ চিদ আনন্দের মধ্যে আনন্দ অংশ হলেন শ্রীমতী রাধা ঠাকুর। তাহলে পরের ঘরের স্ত্রীকে নিয়ে নয়, নিজের দেহের তিনটে অংশের একটি অংশ দিয়ে ভগবান কৃষ্ণ বৃন্দাবনে করলেন লীলা। বুঝতে হবে এই জায়গাগুলো, এগুলো জেনে রাখা দরকার। অন্য ধর্ম কু মতলব কু অভিসন্ধি করলে আমরা বলতে পারবো, আর এগুলো না জানা থাকলে চুপ করে বোকা সেজে বসে থাকতে হবে। নবদ্বীপ ধামে আপনারা নিশ্চয়ই গিয়েছেন। দোল পূর্ণিমার সময় নবদ্বীপে কারা কারা গেছেন গো, একটু হাত তুলুন তো দেখি। দোল পূর্ণিমায়, বাহ, দোল পূর্ণিমায় নবদ্বীপে যাওয়ার কথা এই জন্য বললাম, শিক্ষা হবে অনেক। আমেরিকা, ফ্রান্স, লন্ডন, জাপান, জার্মান থেকে বিদেশিরা নবদ্বীপের মাটিতে হরে কৃষ্ণ হরি বল বলে নেচে নেচে বেড়াচ্ছে। অথচ সেই দোল পূর্ণিমার পুণ্য লগ্নে আমার কলকাতা শহরে সব থেকে বেশি ভিড় হয় মদের দোকানে আর মাংসের দোকানে। বাবা, বলতে লজ্জা হলেও বলবো, ভুল বললাম? আজকাল গ্রামে গঞ্জে ওই ব্যাধিটা ছড়িয়ে গেছে। বলে আজ খাবো না কবে খাবো, খেলবো হোলি রং দেবো না, তাই কখনো হয়? আজকেই তো আনন্দের দিন। হায় রে, ঘরের ছোট্ট ছেলেটার হাতে কখনো একটা মালা তুলে দিয়ে বললাম না, বাবা আজকে আমার মহাপ্রভুর আবির্ভাব, তার গলায় একটা মালা পরিয়ে দিত। অথচ যীশু খ্রিস্টের জন্মদিনটা পালন করতে আজকাল বাঙালির কোনো ভুল হয় না। 25শে ডিসেম্বরের এক সপ্তাহ আগে থেকে দামি দামি কেকের বাক্সে আমাদের বাড়ি ভরে যায়। আমি সনাতন ধর্মাবলম্বী, অন্য ধর্মকে ছোট করার জন্য কথাটা বললাম না। বলার উদ্দেশ্য এটা, পরের বাবাকে বাবা বলে ডাকি, এটাই তো ভদ্রতা, এটাই তো শিক্ষা। তা বলে নিজের বাবাকে চিনতেই পারি না, এ আবার কেমন শিক্ষা বাবা? অন্য ধর্মকে অবশ্য সম্মান করব, তা বলে নিজের ধর্মকে জলাঞ্জলি দিয়ে কিন্তু নয়। 25শে ডিসেম্বরটাকে যতটা আনন্দ করে পালন করব, ততটাই আনন্দ করে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব, শচী ঠাকুরানীর আবির্ভাব, বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব, এগুলোকেও আমাদের মনে রাখতে হবে। যীশু খ্রিস্টের জন্মদিনটা আমাদের মনে আছে, কিন্তু যদি জিজ্ঞাসা করি আমাদের শচী ঠাকুরানীর আবির্ভাবটা কবে, আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব কবে, দেখবেন আমাদের বোকা বেনে যেতে হবে। এই তো আমাদের শিক্ষা। কিন্তু মহাপ্রভু কার সম্পদ? ওই আমেরিকাবাসীর, ওই লন্ডনবাসীর? সে তো আমার ঘরের সম্পদ ছিল, কিন্তু হতভাগা বাঙালি হয়ে আমি তাকে কি দিতে পারলাম, কতটুকু পারলাম চিনতে? আসলে লজ্জা হলো এখানেই, সূর্য উঠলো আমার ঘরে, সেই সূর্যের আলোয় পাড়ার লোকেদের ঘুম ভেঙে গেল, আর আমার ঘুম এখনো ভাঙছে না। সচেতন হতে হবে আমাদের, সামনে না হলে আরো ভয়াবহ দিন আসছে, রুখে দাঁড়াতে হবে, নিজ ধর্ম সম্বন্ধে চেতনা শক্তি জাগরিত করতে হবে, নইলে সামনে আরো বহু বহু যন্ত্রণা আমাদের জন্য অপেক্ষা করছে। সাধু সাবধান। তাই আজকে রাধারানী
আয়ান ঘোষের কাছে চিরতরে বিদায় নিয়ে চললেন প্রভাসের তীরে। প্রভাসের তীরে চার কোনায় চারটে দরজা, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর 5 রসের ভক্ত আমার গোবিন্দকে ঘিরে দাঁড়িয়েছে। বাৎসল্যময়ী মা যশোমতী বলেন, বাপরে গোপাল, দুঃখিনী মায়ের কথা কি আর মনে পড়ে না? মায়ের কথা কি আর মনে পড়ে না? মায়ের কথা কি আর মনে পড়ে না? ওই দ্বারকার রাজা হয়েছ বলে মায়ের কথা কি আর মনে পড়ে না? দ্বারকার রাজা হয়েছ বলে মায়ের কথা কি আর মনে পড়ে না? অমনি গোপাল আমার মায়ের কোলে এসে বসেছেন, আর মা যশোমতী আমার ক্ষীর স্বর্ণবনী গোপালের বদনে দিচ্ছে। দুই মায়ে ছেলের এত আদর, এত ভালোবাসা দেখে আর একজন মায়ের আবার একটু রাগ হয়ে গেল। হ্যাঁ, ছেলে আমার, হ্যাঁ, আর আমার ছেলেকে নিয়ে পরের মা এত সোহাগ করছে, এত আদর করছে, বলে মার থেকে মাসির দরদ বেশি? হ্যাঁ, যশোদে, গোপাল আমার, ওকে আমার কোলে বসা। কে ছুটে এলেন? কে তিনি? যিনি গোপালকে আমার বলে আবদার করলেন এত অহংকার ভরে, কে তিনি? গোপালের মা কে? দেবকী মা। গোপাল আমার। যশোদা বলে, তাহলে গোপাল কি আমার কেউ নয়? এতদিন ধরে বুকের রক্ত দিয়ে যাকে কোলে করে আঁকলে রাখলাম, সে আমার নয়? এক ছেলেকে নিয়ে দুই মায়ে এবার কাড়াকাড়ি। এ বলে গোপাল আমার, ও বলে গোপাল আমার। দুই মায়ে যখন এক গোপালকে নিয়ে এদিক ওদিক টানাটানি করছে, দুই মায়ের ঝগড়া মেটাতে জগৎ জননী মা দুর্গা এলেন। বলে, দাঁড়াও দাঁড়াও, এত ঝগড়া নয়, বিচার আমি করে দিচ্ছি। শতেক বসন টানা হইবে, শতেক বসন টানা হইবে, তাহার তনয় গোপাল জানা শিরাবে, তাহার তনয় গোপাল জানা শিরাবে, কার তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, কারো তনয়, যে ভজে তারি হয়, কারো তনয় 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 ভজে তারি হয়, তাহার তনয় গোপাল জানা সাজাবে, গরবে দেবকী স্তন ধরে গরবে দেবকী স্তন ধরে, প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে। আস্তে আস্তে 100 খানা বসন টানাও, 100 খানা বসন টানাও। এক প্রান্তে থাকবে গোপাল, এক প্রান্তে থাকবে দুইজন মা। যে মায়ের স্তনদুগ্ধ ধারা 100 বসন ভেদ করে গোপালের বদন কমলে এসে পড়বে, সেই হবে গোপালের সত্য জননী। এবার দেবকী বলে, গোপালে আমার, ছেলেকার মা জানবে না? কংসের ওই দুর্গন্ধময় কারাগারে কত যন্ত্রণা সহ্য করে গোপালকে এনেছি আমি এই জগৎ সংসারে, ছেলে আমার দুগ্ধ খাবে না? গরবে দেবকী স্তন ধরে, প্রথম বসন ভেদ না করে। এইবার দেবকী মায়ের নয়ন ধারার আর বাঁধ মানে। এ কেমন বিচার? ছেলে আমার, কিন্তু আমার ছেলে আমার দুগ্ধ পান করছে না, এ কেমন বিচার? শাস্ত্র এক পাশে দাঁড়িয়ে বলছে, এখন আর কেঁদে কি হবে মা, তোমার কর্মটার দিকে তাকিয়ে দেখো। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফলয়ন্তুর্ভুর্মাতে সঙ্গস্ত্বা কর্মণি। এই দেবকী মা আগের জন্মে ছিলেন মাতা কইকেয়ী। রামচন্দ্র যখন 14 বছর বনবাস যাবেন, কৌশল্যা মা দুগ্ধ পান করাবেন বলে রামচন্দ্রের মুখের সামনে দুধ পাত্র ধরলেন। মন্থরার কুপরামর্শে কইকেয়ী মা শ্রীরামের বদনের সামনে থেকে দুধের পাত্র মাটিতে ফেলে দিলেন। 14 বছর বনবাস করে রামচন্দ্র যখন কৌশল্যা সুমিত্রা মাকে প্রণাম করলেন, কইকেয়ী মায়ের চরণেও সাষ্টাঙ্গে প্রণাম করলেন। কেঁদে উঠল মায়ের মন। সে কি রে রাম, আমি তোর সৎ মা, যার পরামর্শে রাজার ছেলে হয়ে 14 বছর বনে কাটালি, সেই মাকে এইভাবে প্রণাম করলি?
মাগো, তুমি তো শিক্ষাদাত্রী। তুমি যদি বনে না পাঠাতে আমি বুঝতাম না বনের ওই পশু পাখিগুলো মানুষকে এত ভালোবাসতে পারে। ওরে রাম, এত বড় কথা। আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, আর সৎমা রূপে নয় রে, আমার গর্ভের সন্তান রূপে আমি তোকে চাই বাবা। আসবি আমার নিজের ছেলে হয়ে, আমার কোলের ছেলে হয়ে তুই কি আসবি বাবা? আসবো মা, আগত জন্মে আমি তোমার কোলে আসবো, আমি তোমাকে মা বলেও ডাকবো, কিন্তু কোনোদিন তোমার স্তন দুগ্ধ আমি পান করব না মা। এই জন্মে তুমি যখন আমার মুখের সামনে থেকে দুধের বাটি ফেলে দিলে, আমার থেকে বেশি যন্ত্রণা পেল আমার মা কৌশল্যা। সম্মুখে দাঁড়াবে সন্তান, মা যদি সন্তানকে দুগ্ধ না দিতে পারে, মায়ের যে কত যন্ত্রণা তুমি কি জানো? জানবে। একদিন তোমার গোপাল দাঁড়াবে তোমার সামনে, দুগ্ধ পাওয়ার বাসনায় হবে কাতর, তোমার বক্ষ ভরা থাকবে অমৃতের ধারা, ইচ্ছা থাকলেও এক বিন্দু অমৃত তুমি গোপালের বদনে তুলে দিতে পারবে না। তোমারও ছেলে দাঁড়াবে তোমার সামনে, তোমার ইচ্ছা থাকবে অগাধ, বক্ষে থাকবে অমৃতের ধারা, এক বিন্দু ধারা তুমি তোমার গোপালের বদনে দিতে পারবে না। সেদিন তুমি বুঝবে সন্তানের বদনে দুগ্ধ না দিলে মায়ের কতটা যন্ত্রণা। যে আমাকে চায় আমিও তাকে চাই, যে আমারে না চায় আমি তাকে না চাই, ছেড়ে আমি কাউকে দিই না মা। তাই তো দেবকী মা আমার দুটি চোখের জলে ভাসছে। ওদিকে যশোমতী মায়া মা গোপাল গোপাল বলে নয়নের ধারারে আর বাঁধ মানে না। নয়নের ধারা বইতে বইতে যখন মায়ের বক্ষ দেশে এলো, অমনি অনুরাগের গুণে ভালোবাসার গুণে যশোদা মায়ের স্তনধারা গোপালের বদন কমলে দেখো আপনি পড়ে গো, মায়ের স্তন দুগ্ধ ধারায় আপনি পড়ে গো, স্তন দুগ্ধ ধারায় আপনি পড়ে গো। আজ প্রমাণ হলো গো, প্রমাণ হলো গো, গোপাল ভালোবাসায় মেলে বটে, প্রমাণ হলো গো, ভালোবাসায় মেলে বটে, প্রমাণ হলো গো। ভালোবাসায় গোপাল পাওয়া যায়, অহংকারে গোপাল পাওয়া যায় না। আর এই যশোমতী মা তার কর্মটা দেখুন, আগের জন্মে তিনি ছিলেন ধরা দেবী। বাড়িতে অতিথি এসেছেন, কিন্তু এক মুষ্টি তন্দুল নয়। অতিথি সেবা হবে কিভাবে? মুদি দোকানের কাছে গেলেন তন্দুল ভিক্ষা আনতে, মুদি দোকানের কাছে নিজ স্তন কর্তন করে বন্ধক দিয়ে দিলেন ধরা মা। ওগো মুদি, এই স্তন কর্তন করে আমি তোমায় বন্ধক দিলাম, আমাকে এক মুষ্টি তন্দুল দাও না মুদি। তন্দুল নিয়ে এলেন, রন্ধন করলেন, অতিথি সেবার জন্য আসন পেতে দিলেন, ভগবান বসলেন সেবায়। ধরা মা আমার যখন তন্দুল দিতে গেছে, মায়ের বক্ষ থেকে পড়ল রুধির ধারা। সঙ্গে সঙ্গে ভগবান বলে উঠলেন, সে কি মা, অসুচি হইলে নারী সেবা দিতে নাই, সে কথা কি কখনো তুমি শোনো নাই? ধরা মা বললেন, আমি অসুচি নই বাবা, আজকে স্তন কর্তন করে মুদি দোকানিকে বন্ধক দিতে গিয়ে সেই রুধির ধারায় আমার বক্ষ ভিজে গেছে বাবা। সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ দাঁড়ালেন সম্মুখে। ধরা মাকে বক্ষ জড়িয়ে ধরে বললেন, মাগো, জগতে সকলে তো সোনার থালায় রূপোর থালায় কত রাজভোগ দেয় মা, কিন্তু এমনি ভাবে অঙ্গ কেটে সেবা কজন দিতে জানে? তাই যে অঙ্গ কেটে তুই আজকে আমার সেবা দিলি মা,
আগত জন্মের সেই স্তনদুগ্ধ পান করে আমি তোর কোলে বড় হব মা। তুই হবি মোর নন্দ রানী, আমি হব তোর নীলমণি। এই হলো অতিথি সেবা। তাই সনাতন শাস্ত্রে অতিথি সেবা একটা বিশেষ ভূমিকা রাখে। বাড়িতে হঠাৎ যদি কোনো মানুষ আসে, অন্তত কিছু না থাকলে একটু জল বাতাসা দিয়ে তাকে যথাযোগ্য সম্মান দেবেন। কেননা কে যে কখন কোন রূপে আসে আমার আপনার বাড়িতে কেউ বলতে পারে না বাবা, তাই না? আমার মা ঠাকুমাদের দেখেছি, হঠাৎ করে কোনো মানুষ ঘরে চলে এলে নিজেদের মুখের অন্নটা দুপুরবেলা তাদেরকে দিয়ে দিতেন। হ্যাঁ, আর আজকে আর সেদিন কোথায়? দুপুরবেলা অতিথি এলে আমরা জিজ্ঞাসা করি, হ্যাঁ গো তোমার জন্য দুটো চাল নিই তাহলে নাকি? হ্যাঁ, অনেকে আবার টোটোতে তুলে দেওয়ার পরে জিজ্ঞাসা করে আজকের দিনটা থেকে গেলে হতো না। আজকালকার ভালোবাসাটা একটু অন্যরকম। তবুও আমি বলবো গ্রাম বাংলার মায়েদের ঐতিহ্য এখনো মায়েরা ধরে রেখেছেন। আমাদের শহরবাসী মায়েদের অনেক শিক্ষা নেওয়ার আছে আপনাদের কাছে। হ্যাঁ, সেই ছোট্টবেলা থেকে দূর দূরান্তর বাবার হাত ধরে তো গিয়ে তার মায়েদের বাবাদের যে আন্তরিকতা, যে ভালোবাসা, সে ভালোবাসার যোগ্যতা আমাদের নাই। শুধু গোবিন্দের কাছে প্রার্থনা করি তাদের এই ভালোবাসা যেন রাধা গোবিন্দের রাতুল চরণে একদিন পৌঁছে যায়। তাই গৌর হরি হরি বল, হরি বল। তাই দুই মায়ের সঙ্গে আজকে গোপালের মিলন হলো। দুই মাই গোপালকে কোলে নিয়ে আদর করছে। কোনো মাকেই ছোট করা যাবে না বাবা। হ্যাঁ, দুই মাকেই গোবিন্দ আমার আদর করছেন, আবার দুই মাই গোপালকে নিয়ে আদর করছেন। ওদিকে রাধারানী দাঁড়িয়েছেন এখনো অপেক্ষা করে। গোবিন্দ আমার বুঝতে পারলেন যে দ্বারকার রাজা কৃষ্ণ হয়ে দেখা দিলে সে কোনো দিন আমাকে ভালোবাসবে না। কেননা রাধারানী এক বই আন জানেন না, তিনি শুধু জানেন বৃন্দাবনের সেই রাখালিয়া কানাই। হ্যাঁ, তাই যোগমায়াকে আশ্রয় করলেন, হে যোগমায়া তোমার কৃপায় যেন আজকে দ্বারকাধাম মধুর বৃন্দাবন ধামে পরিণত হয়। আমরা দ্বারকাধামে গোবিন্দের লীলা বিশ্রামে রাখবো না, যেহেতু এখানে মহান যজ্ঞ চলছে, পরবর্তীতে আরও লীলার ব্যবস্থা আছে আপনাদের জন্য। তাই আজকে যোগমায়া যোগেশ্বরীর কৃপায় দ্বারকাধাম হলো মধুময় শ্রীধাম বৃন্দাবন। হরি হরি বল, হরি বল। হরি বল। আর দ্বারকার রাজা কৃষ্ণ হলেন বৃন্দাবনের রাখাল রাজা কৃষ্ণ। আহা যোগমায়া শরী হরি রচি বৃন্দাবন পুরী, শ্রী রাধারে বামে তেলইরা, আহা প্রেমে পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, বামে লইয়া আনন্দে দাঁড়াইল। ওম পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম। দানব্রত যজ্ঞ সমাপন করে রাধা রানীকে বামে নিয়ে গোবিন্দ যুগল হলেন। স্বর্গের দেবতা করেছে পুষ্প বর্ষণ, পাতালে বাসুকি নৃত্য করেছেন, মর্তলোকে ভক্তগণ উলুধ্বনি হরিধ্বনি শঙ্খ ধ্বনি করছেন। দানব্রত যজ্ঞ অবসানে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়াইলেন। সকল সেবা পরা সখীগণ রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন করছেন। হে ভক্তগণ, নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে আমাদের সবার হৃদয় মন্দিরে রাধা গোবিন্দকে আমরা যুগলে রাখলাম। আপনাদের সকলার শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম দণ্ডবোধ জানিয়ে, এই শ্রী বিগ্রহের চরণে কোটি কোটি প্রণাম দণ্ডবোধ জানিয়ে আজ আমরা যুগল মিলন এইখানে বিশ্রামে রাখবো। সকলে মিলে আমাদের সঙ্গে একটু করতালি দিয়ে গাইবেন। আহা দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী। পশু পাখি অনুমত্ত দুহুর হরি পশু পাখি অনুমত্ত দুহির প্রহরী, ললিতা বিশাখায় আদি যত সখী গণ, ললিতা বিশাখা সখী যত সখী গণ, তারাই আনন্দে দোহার রূপ করে নিরীক্ষণ। আনন্দে দোহার রূপ করে নিরীক্ষণ। গোবিন্দ দাস কহে রূপের মাধুরী, গোবিন্দ দাস কহে রূপের মাধুরী, যেন নবীন জলদ মুনি ধীর বিজুরি।
से भरियोरी राधा। আমার কমিটির একজন ভক্ত একটি ভজন আস্বাদন করতে চেয়েছেন। আসুন একটি ভজনের মাধ্যমে আমরা লীলা বিশ্রামের দিকে যাব। মিঠি রস